آل إبراهيم وآل عمران على العالمين وآل عمران على العالمين عالم বলা হয় হোল ওয়ার্ল্ড। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, খেয়াল করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আদমের পরিবারকে যেমন সম্মান মর্যাদা দিয়েছি, ইব্রাহিমের পরিবারকে, নূহ আলাইহিস সালামের পরিবারকে গোটা বিশ্বময় সম্মান দিয়েছি, তার সাথে সাথে আমি ইমরান পরিবারকে আমি গোটা পৃথিবীর উপর সম্মান মর্যাদা বাড়ায় দিয়েছি। কেন বাড়ায় দেওয়া হলো? লেমাজা হোয়াই জানবেন আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, শুনে নেন, যদি আপনার পরিবারকে আপনি সম্মানী বানাতে চান, মর্যাদাবান ফ্যামিলি হতে চান, কিয়ামত পর্যন্ত যদি আপনারা সম্মান মর্যাদার অধিকারী হতে চান কি চান না? ও ভাইরা, অনেকে মনে করেন আমি যদি এমএলএ হতে পারি, বিধায়ক হতে পারি, রাজ্যসভার মন্ত্রী হতে পারি, মনে হয় আমার মর্যাদা বাড়বে। মুসলমান, আমাদের দৃষ্টিভঙ্গি একটা শোনেন, আমাদের মুসলমানদের দৃষ্টিভঙ্গিটা কি? ও ভাইয়েরা শোনেন, শুধুমাত্র পদ পদবী সমাজের বিভিন্ন স্তরে গেলে সম্মান মর্যাদা পাওয়া যায় না, কারণ একজন সম্মান দেয় আরো 5 জন গালি দেয়। ঠিক কিনা বলেন? এটা আমাদের অন্য জায়গার কথা বলছি, আপনাদের কথা জানি না। ও ভাইরা শোনেন, সম্মান মর্যাদা পেতে হলে কি করতে হবে? ওই ইমরান ফ্যামিলি কোন মর্যাদার অধিকারী ছিল, কি এমন কাজ করেছিল তাদের এমন মর্যাদা বেড়ে গেল, একটু শুনে নেন। প্রথম মেসেজ হলো, পরিবারকে যদি সম্মান মর্যাদার অধিকারী বানাতে চান, ও ভাইরা, আমি দুনিয়া থেকে চলে যাব, আমার পরে আপনার পরে আরো কয়েক সিঁড়ি বুঝেননি? সিঁড়ি ও ইকানবাল্লা বুঝেন, আপনার সিলেটি হয় সিঁড়ি, কয়েক স্তর, কয়েকটা সিঁড়ি। যদি আপনি সম্মান মর্যাদার মালিক হতে চান, তাহলে কি করা লাগবে শোনেন। ইমরান আর তার স্ত্রী হান্না, আলে ইমরান, যে ইমরান একজন ব্যক্তির নাম, ওনার স্ত্রীর নাম হলো হান্না। বুড়া আর বুড়ি, মোটামুটি বয়স অনেকটা বাটি হয়ে গেছে, সন্তান নাই। আল্লাহর কাছে 2 জন ফরিয়াদ শুরু করলেন, রব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করে দয়া করে একটা সন্তান দাও। আল্লাহ, তুমি যদি একটা ফুয়া দাও, ফুয়া বুঝেননি? সেরাক, বংশর বাত্তি, বংশর। আজকে আমি রাতাবাড়ি এক জায়গায় দাওয়াত খাইছি আসার পথে, তো খাসি দিয়ে উনি সিন্নি করছে, দাওয়াত দিছেন, আর বললেন হুজুর একটু দোয়া করবেন, তার একটা মেয়ে হয়েছে, আর বলছে যেন আল্লাহ তার একটা ছেলে দেয়। ছেলে, আহা, ছেলের ঘরে যখন প্রথম ছেলে হয়, তো দাদা যিনি, শ্বশুর যিনি, দৌড়াই আমি আসাবের কাছে, মসজিদে গিয়ে আমি আসাব দোয়া করি, ওই নাও টাকা 100টা নাও। লিখিতা বলে, আমার বড় ফুয়ার করে নাতি হয়েছে, আল্লাহ আমরা রে বংশ রে বাত্তি দিছেন এক সেরাগ। ইগু সেরাগ না ফেরাগ? বড়ই লিখিতা হয় না, ঠিক মতো ওলা না বানাইলে কি হইব? সেরাগ না ফেরাগ? ফেরাগ কুম্বাই আরেক বুঝেন তো, বালা করি বুঝেন যা। এখন কিতা ফেরাগ নাই মনে হয়, সেরাগ হল খালি ফেরাগ হইরা। আমি জানি না আপনারা রেনো কিতাব কিতা বড় হয়েছে, সেরাগ হল খালি কিতা হইরা। এখন বাবারা দৌড়ে এসে বলে, হুজুর চোখের পানি ফেলে দিয়ে বলেন, আমার জন্য একটু দোয়া করেন, কারণ এত আশা করে আমি একটা ছেলেকে বড় করেছিলাম, 2টা ছেলে পড়াশোনা করে মানুষ বানিয়েছিলাম, চাকরিও ধরেছিলাম, বিয়ে শাদী দিলাম, আমরা স্বামী স্ত্রী, এখন তার মা বাপ বুড়া হয়ে গেছি, এখন আর আমাদের দিকে তাকায় না। ঠিক কিনা বলেন? এখন আর আমার কথা শুনতে চায় না। ও যুবক ভাইরা, সাবধান সাবধান। যতই তুমি বড় হও না কেন, তুমি যত বড় লোক হও না কেন, বিধায়ক হয়ে যাও, এডিএম ডিডিএম যাই হয়ে যাও না কেন, প্রিন্সিপাল যাও হও না কেন, মা বাবার সামনে আসলে পরেও যুবক, যদি তুমি তোমার শরীরটাকে তুমি নরম করে দিতে পারো, তোমার যদি শ্রদ্ধার ডানাটা মা বাবার পায়ের নিচে বিছিয়ে দিতে পারো, আমার নবী বলেছেন আল্লাহ তোরে জান্নাত দিয়ে দিবে। পারবেন তো ইনশাআল্লাহ?
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا মায়ের বাবার সামনে তোমার শ্রদ্ধার দানাটা তাদের পায়ের নিচে বিছিয়ে দাও। আল্লাহু আকবার। কথা বলছিলাম ইমরান আর স্ত্রী হান্না আল্লাহর কাছে সন্তান চাইলেন। কিছুদিন অতিবাহিত হওয়ার পরে ইমরানের স্ত্রী হান্না অনুভব করতে পারলেন ফেটো বাচ্চা মোটামুটি কিছু লড়াচড়া করে, বোঝা যায় তো। এখন যখন অনুভব করলেন, দেখেন শুনেন ভালো করে আমার মায়েরা, বাড়ি থেকে যারা শুনতেছেন মেহেরবানি করে একটু কান লাগাইয়া শুনবেন। মিডিয়ার মাধ্যমে আমার যেই সমস্ত বোনেরা আমার মায়েরা শুনবেন, আর এখানে যারা এসেছেন আমার শ্রদ্ধেয় আব্বাজান যারা এসেছেন, চাচাজান যারা এসেছেন, যুবক ভাই তোমরা যারা আগামীতে যারা বিয়ে করবা, সন্তান যারা পাবে, এখন যারা সন্তান সামনে সম্ভাবনা আছে, শুনে যান ভালো করে শুনেন। সন্তান কেবল 1 থেকে 2 মাস মায়ের পেটে চলে আসছে, মা কিন্তু সিজদায় পড়ে গেছেন। জোরে কোন আল্লাহু আকবার। ইমরানের স্ত্রী হান্না আল্লাহর কাছে সিজদায় পড়ে কান্না শুরু করে দিলেন। আল্লাহর কাছে গিয়ে একটা মান্নত করলেন। আমার কথা বুঝে থাকলে বলেন কি করেছেন? মান্নত কি করেছেন? জোরে বলেন কি করেছেন? আল্লাহর কাছে ইমরানের স্ত্রী হান্না মান্নত করেন। আজ থেকে হাজার বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই মান্নতটা এত ভালো লেগেছে। কোথাকার সেই ইমরানের স্ত্রী হান্না মান্নত করলেন দুনিয়ার জমিনে বসে বসে আল্লাহর সে আজিম থেকে তার কথাটাকে মঞ্জুর করে নিলেন। আল্লাহ কোরআনুল কারীমে মান্নতটাকে উঠাইয়া দিলেন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন তার এই দোয়াটা উঠাইয়া দিলেন। ইমরানের স্ত্রী হান্না দেখেন, শুনেন ভালো করে শুনেন কি বলে মান্নত করতেছেন। ইমরানের স্ত্রী হান্না বলেন, ইযা ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা। আল্লাহ আমার পেটের ভিতরে যা আছে, আয় আল্লাহ আমার পেটের ভিতরে যে বাচ্চাটা আছে ওইটা যদি ছেলে সন্তান হয়, আমি মান্নত করলাম আল্লাহ আজকে থেকে কয়েক মাস পরে তুমি যখন এই বাচ্চাটা আমাকে দিবা, আল্লাহ ওই বাচ্চাটাকে আমি 100% তোমার রাস্তায় মান্নত করে দিলাম। কার রাস্তায়? ফিসাবিলিল্লাহ। বুঝেননি? এখন ফিসাবিলিল্লাহ বললা কয় হুজুর এটা কি বলেন? হুজুর বানাইলে কি লিল্লাহ খাবে নাকি? ফিসাবিলিল্লাহ আমারই লিল্লাহ নয়। কারণ আল্লাহর নবী কার রাস্তায় ছিলেন? কথা বলেন। আল্লাহর রাস্তার আরবি হলো ফিসাবিলিল্লাহ, আল্লাহর পথে। ইমরানের স্ত্রী হান্না সন্তান পেটের ভিতরে আগে ভাগে মান্নত করে বসলেন। আমাদের উল্টা, আমাদের একটা ছেলে হওয়ার পরে স্বপ্ন হলো এরে ডক্টর ইঞ্জিনিয়ার বানাবো, দুনিয়ায় কারি টাকা কামাবে, বড় নেতা বানাবো, লক্ষ টাকা আমাকে পকেট ভরে দিবে। জানি না আপনাদের এলাকা কেমন, এটা নাই। এই স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে যাই, কিন্তু তার স্বপ্নটা কেমন ছিল দেখেন। তিনি বলছেন আল্লাহ আমাকে যদি একটা ফুয়া দাও, একটা ছেলে সন্তান দাও, আল্লাহ ওইটাকে আমি তোমার রাস্তায় মান্নত করে দিব। কয়েক মাস অতিবাহিত হয়ে গেল, চাইলেন আল্লাহর কাছে ছেলে। বাচ্চা যখন জন্মগ্রহণ করলো এখন চুপ জানা বড়া, অবাক হয়ে গেছেন, আশ্চর্যান্বিত হয়ে গেছেন। কারণ আল্লাহর কাছে চাইলেন বাচ্চা ছেলে, কিন্তু জন্ম যখন দিলেন ছেলে হয়েছে না মেয়ে হয়েছে? সবাই বলেন মেয়ে। চাইলা ছেলে হইল মেয়ে। এখন তো অবাক হয়ে আল্লাহকে বলেন فلما وضعتها قالت رب إني وضعتها أنثى। যখন তিনি বাচ্চা প্রসব করলেন আল্লাহকে বলছেন আল্লাহ আমি তো ফুয়ার বদলা এখন ফুরিয়ে গেছে,
মান্নত করেছিলাম এটাকে তোমার রাস্তায় দিব, বনি ইসরাইলের মুক্তির সংগ্রামে আন্দোলনের সামনে বীর মুজাহিদের মতো নেতৃত্ব দিবে, বাইতুল মুকদ্দাসের খাদেম বানায়া দিব। এখন এটা মহিলা কেমনে ইমামতি করবে, খুতবা কেমনে দিবে, বক্তব্য কেমনে দিবে, আল্লাহর পথে কেমনে সংগ্রাম করবে? ও আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো মেয়ে সন্তান জন্ম দিয়েছি। এরপরে তিনি আবার বলতেছেন ওয়ালাইসাল যাকারু কাল উনসা, ফুড়ি তো ফু আল্লাহ নয় না, ঠিক নাই মাতন না? আল্লাহকে বলতেছেন আয় আল্লাহ, মেয়েটা তো আর ছেলের মতো হবে না, ছেলের মতো তো কাজ হবে না, এখন কি করি? ইটা করে তো আমি ঘর থেকে বের করতে পারবো না, কি করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো বিপদে পড়ে গেলাম, ওয়াদা মনে হয় আর বাস্তবায়ন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন আল্লাহু আ'লামু বিমা ওয়াদা'at। ও ইমরান, ও ইমরানের স্ত্রী হান্না, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। তার কারণ হলো তোমরা দুইজন যেটাকে জন্ম দিয়েছ, ওইটা মেয়ে না ছেলে, ওটা তোমরা জানা জানো। ওই মেয়ের ব্যাপারে তোমরা জানা জানো, আমি আল্লাহ তার ব্যাপারে এর চাইতে অনেক বেশি জানি। এখন মায় হইলাতে যাও, আল্লাহ যখন খুশি আমরাও নাম কিতা রাখতা, আল্লাহ ডালিয়া দিলা ইন্নী সাম্মাইতুহা মারইয়াম। আল্লাহু আকবার। মায় হইলাতে ফুড়িগুর নাম রাখিলেই মরিয়ম, কিতা নাম? আর আমরা গাঁও তিগুরের নাম বিটলে এখন ময়রং গো, ও ময়রং, ঠিক না? নাম মরিয়ম আর দেখুন কিতা ময়রং, দেখুন নি তা ও ময়রং, ও ভাই মারিয়াম নাম রাখলেন। ওয়ানবাতাহা নাবাতান হাসানা, আস্তে আস্তে বড় হওয়ার উপক্রম। যখন বড় হয়ে গেলেন, শিয়ান বুঝেন তো, শিয়ান মোটামুটি শিয়ান বড় হয়ে গেছেন। এখন বললেন, আল্লাহ ইশারা দিলেন পাঠাইয়া দাও, ওয়াদা মতো তাকে দিয়ে দাও। এখন মসজিদে বাইতুল মুকদ্দাসের খাদেমা হবেন, পদ অনেক বড়, মর্যাদা অনেক বেশি। কে তার টিফিন খাওয়াইব? মিয়া সাবর টিফিন দেওয়া লাগে না? আমি না, এখন হুজরায় নিয়ে কে টিফিন দিবে? হাইকাল ইবাদতের জায়গায় কে নিয়ে টিফিন দিবে? এটা নিয়ে মারামারির উপক্রম। এখন লটারি মারা হলো, কে নিবে? লটারি মারা হলো। আকলাম কলম কিতা হইল, লটারি কিলা হয়েছে জানেননি? হ্যাঁ, কইল যে ও স্রোত যে যার নদীত, ও নদীত কলম একটা ফালানি হইব, যার কলম উফতা উজাইব, এই মরিয়মর দায়িত্ব নিবা। সুবহানাল্লাহ কইতা না? এখন তো এক এক করে ফেলা হলো। জাকারিয়া আলাইহিস সালামের যখন কলম ফেলা হলো, এটা উপরের দিকে চলে আসে। আল্লাহু আকবার। জাকারিয়া ছিলেন তার খালু সম্পর্কিত। তিনি বলতেছেন, আমি প্রতিদিন খাবার দিয়ে বাইরে চলে যাই, আবার এনে খাবার দিই, বাহির থেকে লক করে চলে যাই, ভিতরে কোনো মানুষ ঢোকার কোনো সুযোগ নেই। জাকারিয়া আলাইহিস সালাম বলেন, কিছুদিন পরে আমি যখন তার ঘরের ভিতরে ঢুকলাম, সেখানে ঢোকার পরে দেখি চতুর্দিক থেকে খাঞ্চা ভরা সিজন ছাড়া ফলগুলি রাখা, বিভিন্ন প্রকারের ফল রাখা। সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজদা ইনদাহা রিজকা। কোরআন থেকে বলছি, ফালতু গল্প না। জাকারিয়া আলাইহিস সালাম বলেন, তিনি যখন ঢুকলেন দেখেন চতুর্দিক থেকে খাঞ্চা ভরা। জাকারিয়া আলাইহিস সালাম বললেন, আন্না লাকি হাযা, মারিয়াম তুমি তো লায়েক মেয়ে, আমাকে বলতেই হবে এটা কোত্থেকে পাইছো? এটা আমাদের এলাকায় পাওয়া যায় না, আসামেও পাওয়া যায় না, ত্রিপুরায় পাওয়া যায় না, কলকাতায় পাওয়া যায় না, গোটা ভারতবর্ষে পাওয়া যায় না। সিজন ছাড়াই ফল কই পাইছো? আমারে বলতেই হবে। সুবহানাল্লাহ পড়েন। এবার মারিয়াম জবাব দেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। ওলা 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 দেখাই যাবেন, হইতো নে আয়। ও ভাইরা আমার, বন্ধুগণ আমার, বিষয়টা ভালো করে বোঝেন।
একজন মানুষের লটটা কেমন ভালো করে বুঝেন। কত বুজুর্গি থাকলে পরে ডাইরেক্ট আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠাতে পারে। আল্লাহর নামে কোথাকার ইমরান আর তার স্ত্রী হান্না মান্নত করলেন তাদের কলিজার টুকরা মেয়েটাকে। মান্নতকৃত মেয়ের মর্যাদা আল্লাহ বাড়াইছে না কমাইছেন? কেমন বাড়িয়েছেন দেখেন। তারা দুইজন মান্নত করলেন। আল্লাহ বললেন ইমরান পরিবারের নামে কোরআনে একটা সূরা দেওয়া হলো। শুধু তাই নয়, যেই মেয়েটার নামে মান্নত করা হয়েছিল আল্লাহ ওই মেয়েটাকেও খালি দেন নাই। আল্লাহ কোরআনে মারিয়ামের নামে আরেকটা সূরা নাজিল করে দিলেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। সুবহানাল্লাহ একবার কইলে গাছ কই রোয়া হয়? ব্যস্ত কই খিজাত গাছ আপেল খাজুরু বালা গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। আল্লাহু আকবার। রাসূল বলেছেন জান্নাতে তোর জন্য একটা খেজুর গাছ রোপণ করা হয়। আরে জান্নাতের খেজুর গাছ কি আপনাদের এখানের মতো? একটা গাছের ছায়া পাড়ি দিতে 100 বছর হাঁটা লাগবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যিল্লুল জান্নাহ তাওয়িলা। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ শুনেন ভালো করে। এখন শুনেন, ইমরানের স্ত্রী হান্না আল্লাহর কাছে ছেলে নামে চাইছিলেন। ছেলে আল্লাহ দিয়েছেন কি? মেয়ে। এখন দেখেন আবার আল্লাহর কুদরত। আল্লাহ বলেন তোমাদের আশাকে আমি পূর্ণ করতে চাই। ছেলে তোমাদেরকে দেই নাই, এমন একটা মেয়ে দিয়েছি। ওই মেয়েটাকেও আমি ইজ্জতওয়ালা মর্যাদাওয়ালা বানাইয়া দিলাম। 2 নাম্বার, এখন আমি ওই মেয়েটার ঘরে আরেকটা ছেলে দিয়া তোমাদের সারা জিন্দেগির সকল ইচ্ছাকে আমি পূর্ণ করে দিব। মরিয়মর গড় ফুড়ি না ফুয়াইসলা পাতকা ছেলে, ছেলে নাম আল্লাহ। কোন দলের কোন খেলোয়াড় 10 নম্বর জার্সি এটা পালা যাবে? কোন নায়ক কেমনে গান গায়, কার নাম কি ভালোই বুঝতে পারে, কিন্তু মারিয়াম আলাইহিস সালামের ছেলের নাম জানেন না। কি নাম? ঈসা নবী। জোরে বলেন কি নাম? ঈসা নবী। আচ্ছা হোক্কা চাই আপনারা হকলে ঈসা আলাইহিস সালামের আব্বার নাম কিতা? নাই। আল্লাহু আকবার কইতা নাই। তাহলে বোঝা গেল বাপ ছাড়াও আপনার এলাকা তো হয়নি। এটা হইলে খবর আছে না, হইলে খবর নাই। বাপ ছাড়া ছেলে হয় না, কিন্তু আল্লাহ চাইলে, কথা বলেন, আল্লাহ চাইলে। আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালামের আব্বা আম্মার নাম কিতা? নাই। তাহলে বাপ ছাড়াও পারইন, মা ছাড়াও পারইন, বাপ মা দুইজন ছাড়াও সে পারইন। আরো আস্তে, আরো আস্তে, আরো জোরে। আল্লাহ পারেন, আল্লাহ পারেন। ও ভাইসা বহল, আব্বা বহল, আল্লাহর নাম খান জোরে হইলে আল্লাহ বেজার হইন। মালিকর নাম যত বেশি হইবা খুশি হে, খুশি হে। আল্লাহ 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 এই শব্দের লোড এত বেশি। রাসূল বলেছেন 7 আকাশ এবং 7 জমিন তার ভিতরে যা আছে সব যদি এক পাল্লায় রাখা হয়, ওয়াদা'না ফি কাফফা ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফফাতিন লামালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। যারা বলেন আল্লাহু আকবার। 7 আকাশ 7 জমিন এক পাল্লায়, আল্লাহর নামকে এক পাল্লায় রাখলে আল্লাহর নামের পাল্লা ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ কবুল করুন পড়ি আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বলছিলাম সন্তান জন্ম নিবে। মারিয়ামের কাছে ফেরেশতা হাজির মানুষের রূপ নিয়ে, বাশারান সাউইয়া, মানুষের রূপ নিয়ে হাজির। বললেন কি কি আমি তো চিনি না, আমার তো ভয় লাগতেছে। আপনারা কারা? আমার তো বড় ভয় লাগতেছে, আমার কোনো বিয়ে হয় নাই, আমি একজন কুমারী নারী। আপনারা কারা এখানে এসেছেন? তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন, ভয় পাইতেছেন। তারা বললেন ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমরা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটা ছেলের সুসংবাদ নিয়ে এসেছি। তাই নুনিয়া হয়নি তা কিতা মাতোয়া তোমরা, এইটা কিতা হো, আমার তো বিয়াও হইছে না। ওয়ালাম ইয়ামসাসনি বাশার ওয়ালাম আকু বাগিয়া, আমারে কোনো পুরুষেও সইছে না, আর আমি জিনা করো নয়।
তারা বললেন তোমার চিন্তার কোনো কারণ নাই, বিয়ের কোনো কারণ নেই। ক্বালা কাযালিক, তুমি হা করো, একটাবারের জন্য তোমার মুখটা ওপেন করো। মুখটা ওপেন করা হলো, একটা ফু দিলেন, আল্লাহ তার পক্ষ থেকে তার রূহটাকে তার ভিতরে ঢুকিয়ে দিলেন। এজন্য ঈসার নাম রূহুল্লাহ। ঈসার নাম আল্লাহর রূহ। আল্লাহু আকবার। এখন যখন প্রসব বেদনা শুরু হয়েছে, সন্তান জন্ম নিবে, মারিয়াম চিন্তা করতে করতে শেষ, বলে আমার অবস্থা কি হবে এখন, যদি ফুয়া হয়ে যায়, বাচ্চা হয়ে যায়, গিয়ে আমি মানুষের কাছে কি মুখ দেখাইব? মানুষ তো এগুলা বললে বিশ্বাস করবে নাকি? মানুষ এগুলি বিশ্বাস করবে না। আল্লাহর কাছে বলেন, রব্বুল আলামিন, আমাকে তো আপনি বিপদে ফেলে দিয়েছেন, আমি কি করতে পারি? আমি তো এখন বিপদে পড়ে গেলাম। ফাহামালাতহু ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়া। আল্লাহ জানায়া দেন, ফাআজাআহাল মাখাদু ইলা জিজঈন নাখলা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ মারিয়ামকে বলেন, মারিয়াম, তোমার পেটের বেদনা ধরবে, দাই দাত্রী বেটি, নার্স তুমি পাবে না, শিলচর হসপিটাল যাওয়া সম্ভব হবে না। তাহলে তুমি কি করবা জানো? ওই যে একটা খেজুর গাছ দেখা যায়, পেটের ব্যথা ধরার সাথে সাথে ওই খেজুর গাছের নিচে চলে যাও। সূরা মারিয়াম থেকে বলছি, কোরআন থেকে। এখন তো তান খালি টেনশন করেন আর বলেন, মারিয়াম বলেন, ক্বালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। ইয়া লাইতানি, হায় আফসোস, আমি যদি এর আগে মরে যেতাম গিয়া, তে আর মানুষে আমার মুখখানও দেখলা না, আর আমি শরম তো নেই, বাঁচি গেলাম, মানে মাতন না। এখন যখন আল্লাহর নির্দেশ বেদনা ধরল, আল্লাহ বললেন, তুমি যাও সেই গাছের নিচে গিয়ে, সেখানে গিয়ে যখন তিনি দাঁড়ালেন, হঠাৎ করে শুনেন নিচ থেকে একটা আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ বলবেন না? কে আওয়াজ দিচ্ছেন? আল্লাহ 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 আল্লাহ। কে আওয়াজ দিচ্ছেন? আল্লাহ ডাইরেক্ট নিয়ন্ত্রণ করতেছেন। সুবহানাল্লাহ পড়েন। ও ভাইরা, দেখেন একটা মান্নতের মেয়ের কেমন দাম। কার রাস্তায় মান্নত করেছিলেন? আল্লাহর রাস্তায় মান্নত করলে দাম বাড়ে না কমে? ফুলতলি সাগর আম্মা আব্বাই তানরে আল্লাহর নামে মান্নত খসলা, দাম কমছে? বদরপুরি সাহেব রহমতুল্লাহি আলাইহি, তার মা বাবা তাকে আল্লাহর নামে মান্নত করেছিলেন, দাম খালি কমছে? বুঝেননি বিষয়টা? এটা কি তা বিধায়ক সাহেবের চাইতে তাদের দাম কম? আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর চাইতে কি তাদের দাম কম? ও ভাইরা, মন্ত্রী মিনিস্টার, শত শত মন্ত্রী মিনিস্টার রাশি লাইন ধরে দাঁড়িয়ে থাকতো। আল্লাহু আকবার। বিস্কুটি সাহেব রহমতুল্লাহি আলাইহি, তিনি ছিলেন, তার মা বাবা তাকে আল্লাহর নামে মান্নত করেছিলেন, লস হয়েছে। তবে বড় সাব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহি একটা বড় ভুল করেছেন, সেটা হলো তার সবগুলি ছেলে সবগুলি নাতিরে আল্লাহর পথে দিয়া বড় ভুল করছেন। বড় সাব কিবলা এখন তিনি দায়িত্ব পালন করছেন, তাকে যদি আল্লাহর পথে না দিতেন তিনি কি পারতেন? কথা বলেন। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নামে যাকে মান্নত করা হয়, আজকে দেখেন আমার ডানে বামে দুইজন, আমি চিনি না হুজুরদেরকে, নিশ্চয় হুজুর না, দুইজন হুজুর তো। আমার ডানে বামে দুইজন উস্তাদ আছেন, আমার সম্মানিত উস্তাদ সমতুল্য দুইজন। বলেন তো দেখি, আজকে এই জায়গায় চেয়ারে বসাইছেন তাদের বংশ মর্যাদা দেখিয়া? তাদের শক্তি বেশি এই জন্য? তাদের টাকা বেশি এই জন্য? তবে হ্যাঁ, আমাকে আজকে প্রধান মেহমান করেছেন, সুদূর অনেক দূর থেকে এনে প্রধান মেহমান করার মূল কারণ হলো আমার পিছনে বন্দুক দাঁড়িয়ে আছে এই জন্য আপনারা ভয় করিয়া, আমার পিছনে টাকা পয়সা আছে এই জন্য, আমার তো গাড়িও নাই টাকাও নাই। কেন আজকে বসালেন? তাহলে বলেন, আমার মা বাপ আমাকে আল্লাহর পথে মান্নত করে ভুল করেছেন? হিসাবটা এখান থেকে বোঝা লাগবে। এখানে তো নিশ্চয় মাদ্রাসা আছে, আছে না? ডানে বামে অনেকগুলি মাদ্রাসা আছে। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ শুনেন, আল্লাহ এখন বাচ্চা দিবে,
فناداها من تحتها ألا تحزني قد جعل ربك تحتك سريا আল্লাহ গাছর নিস্তনে আওয়াজ দিয়ে ডাকিয়ে হন আল্লাহ তাহজানি ও মরিয়ম নো টেনশন চিন্তা করিও না সুবহানাল্লাহ বলে কিতা করতাম وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا الله أكبر আল্লাহ এখন মারিয়াম তুমি গাছের নিচে যাও সেখানে গিয়ে গাছে একটু লাড়া দাও লাড়া দিলে ওইখান থেকে তাজা তাজা রুতাবান জানিয়া তাজা রুতাব বলে তাজা খেজুর যেটা ওটাকে রুতাব বলে তামরুন হলো সাধারণ খেজুর আর তাজা খেজুর যেটা ওটাকে রুতাব বলে রুতাবান জানিয়া তাজা টপটপা যে খেজুরটা পড়বে বিসমিল্লাহ বলে ওটা খাও আর পায়ের মোড়া দিয়ে একটা লাথি মারো তো দেখি মারতে মারলে মরুভূমি থেকে পানি ওঠা শুরু হলো আল্লাহ আল্লাহ বলেন ওই পানি খাও পানি দিয়ে গোসল করো ও হুজ্জি ইলাইকি বিজিজআন নাখলা ফাকুলি ওয়াশরাবি ওয়া কাররি আইনা চকুত লাগাও হই লাগাও ফড়া পানি লাগাইনি মাঝে মাঝে ফড়িয়া দিয়া এখন চকুত লাগাও গাত লাগাও ফুসো নাই তো আল্লাহ কে দিরা ওয়াকুর কাররি আইনি তুমি খাও ওয়াকুলি ওয়াশরাবি ওয়া কাররি আইনি আর তোমার চকুত লাগাও যেমনে লাগাইছইন লাগাইতে দেরি হইছে বাচ্চা বিনা বেদনায় প্রসব হইতে দেরি হইছে না তাহলে বোঝা গেল পানি পড়ায় মাঝে মাঝে খামায় খাল্লাস হয়নি না না মাথায় না জাগা মতো দিতে পারলে খাল্লাস আর নয় ফাড়া লাগে বুঝছেন মিয়াসা বগলার বেশ ফাড়াবাড়ি লাগে না হ্যাঁ অনকা খারাপ লাগেননি আপনারা মা ঠিক নেন বুঝরা নি আপনারা ও অফিসে মনে হয় বুঝা যান না বুঝরা নিতে পাইছা বহল ও ঠিক আছে তোমার কথা বাকি আছে কইমু বো বাদে কুলকুলি এমনি আসিবে বো মাত আছে তোমরা লোকে আমার বন্ধুগণ আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন ওই মান্নতের মেয়ের করে একটা ছেলে সন্তান জন্ম দিলেন আর ছেলে সন্তান জন্ম দিয়ে আল্লাহ বলেন ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাসি ওয়া রাহমাতাম মিন্না এই ফুয়াইগু খালি সালবাড়ি লাল সেরাক এমনে নাই ইগু আদিছি আমার পক্ষ থেকে এমনে রহমত বানাইয়া পাঠাইছি কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর মানুষের কাছে মিরাকল বানাইয়া নিদর্শন বানাইয়া পাঠিয়ে দিয়েছি আল্লাহ যে বাপ ছাড়া হুয়া বানাইয়া পাঠাইছি আল্লাহ এখন তো বাচ্চা হয়ে গেছে তো এখন তো সাইড বাইতনে নোয়াগাঁও এলাকার সব মুরব্বী জনসয় মুরব্বীরা জমিয়া বলে হুঞ্চনি হুঞ্চ বলে কি অমুকের মেয়ে তার বাপ ভালো ছিল মাও ভালো ছিল দুইজনই তো ভালো ছিল বালামানসর ফুড়ি হুঞ্চনি কিতে হয়েছে বলে না একে তো বাচ্চাই জন্মাই লইছে নাউজুবিল্লাহ ইটা মাত খুব মজা লাগে নানি মাথন না ইটা মাত মজা লাগে নানি ভাইলে যে মজা লাগে আর একজনের দোষ ইকনাইন চর্চা করতে যে মজা লাগে কিন্তু নিজেরই নজে হাসে ইটা দেখেন না চতুর্দিক থেকে তারা জমায়েত হলেন একত্রিত হইয়া ডাকিয়া হয় ও বেটি বাতিজিও বায়াও ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাওইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া ও বেটি তোমার বাপ তো ভালো মানুষ আসলা মাও ভালো মানুষ ছিলেন তুই হইত না অথবা দোয়াইলে হয় গো ভাইস থানো নাউজুবিল্লাহ এবার আল্লাহ রাব্বুল আলামিনকে মারিয়াম বলেন আল্লাহ আমি এখন কি জবাব দেই আল্লাহ মারিয়ামকে জানাইয়া দেন মারিয়াম মানুষ যখন তোমাকে প্রশ্ন করবে নিশ্চয় প্রশ্ন করবে জিজ্ঞাসা করবে এটা তুমি পাইছো কই তোমার তো বিয়ে হয় নাই মারিয়াম যখন তুমি বলবে আমি এখন আজকে রোজা রাখছি ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া আমি রোজা আমি কারোর সাথে কথা বলতে পারবো
আগে রোজা রাখলে মাথা যাইতো না, এখন তো খাওয়া যায় না, আগে কিন্তু কথা বলা যাইতো না। এখন মানুষ গিয়া জিজ্ঞাসা কই পাইছ, তিনি বলেন কথা বলা যাবে না, আমি রোজা। এরপরে বলেন ফাশারাত ইলাইহি, ফাশারাত। ও ভাইরা আমার, চাচারা, গুরুত্বপূর্ণ কথা খেয়াল করে শোনেন। ঈসা আলাইহিস সালাম কেবলমাত্র জন্ম নিয়েছেন, মায়ের দুধ খান। মা এরকম কাপড়ের নিচে রাখিয়া দুধ খাওয়াইতেছেন। মা ইশারা দিয়া বললেন, যা জিকেইবার পুকুরে জিকাও, যা জিকেইবার। সাসাই তো রুনিয়া রাগ কমছে না, আরো বাড়ছে। দেখলাই নি করেটা কিতা, ইসলামের একটা সীমা আছে তো। এই কিতা করছত না করছো, তখন আবার খৈরে নি বলে অগুর গেছে জিকাইতাম, এই বেটি গিয়ে মাতবো খিলাবে। এটা আমার কথা না, আল্লাহর কথা। قالوا كيف نكلم من كان في المهد صبيا قالوا كيف نكلم, আমরা কিভাবে কথা বলবো যে বাচ্চাটা এখনো দুধ খায়, ও বাচ্চার লগে কিলা মাতিতাম বেটি, তুই এটা কিতা মাতসবে। এই কথা বলতে দেরি হয়েছে। ঈসা আলাইহিস সালাম মায়ের দুধ খাচ্ছিলেন, সাথে সাথে দুধ খাওয়া বন্ধ করে দিয়া শাহাদাত আঙ্গুল উপরের দিকে ওঠায়া বক্তব্য শুরু করে দিলেন। আরো জোরে আল্লাহু আকবার। দুধের সন্তানের জবান খুলে গেল, এমন বক্তব্য দেওয়া শুরু করলেন। তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটা কোরআনে আছে না নাই? কথা বলেন। আজকে বলছি যা কথা হবে কোরআন হাদিস থেকে হবে, শুনবেন তো? এখন শুনেন কি হলো। তিনি বলতেছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। কি বলছেন ঈসা? ঈসা আলাইহিস সালাম এবার চোখে আঙ্গুল দিয়ে মুরব্বীদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার এলাকার মুরব্বী চাচারা, আমার ভাইয়েরা শোনেন। আপনারা বলতেছেন আমার মা নাকি জানা করেছেন, আপনাদের ধারণা হলো আমি যারও সন্তান, নাউজুবিল্লাহ। একটা কথা জেনে রাখো, আমি আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাব, আমার কাছে আল্লাহ কিতাব পাঠিয়েছেন, আসমান থেকে কিতাব পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া জাআলানি নবিয়্যা, জন্মগতভাবে আল্লাহ আমাকে নবী বানায়া পাঠাইছে। এরপরে ঈসা আবার বলতেছেন, ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, আমার আল্লাহ বলে দিয়েছেন আমি যেদিন যেখানে থাকবো, দুনিয়ার যেখানেই আমি থাকবো, সব জায়গাকে আমার আল্লাহ বরকতময় বানায়া দিবেন। ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আর আমার আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন নামাজ পড়ি, আমি যেন যাকাত আদায় করি। ওয়া বাররাম বিওয়ালিদাতি, আর আমি আমার মায়ের ফরমাবরদার সন্তান। জোরে কোন আল্লাহু আকবার। ও ভাইরা আমার, বাবারা, ঘটনা বলা উদ্দেশ্য নয়। এই যে দেখেন, মান্নত করলেন একটা মেয়েকে আল্লাহর নামে, আল্লাহ ওই পরিবারের সম্মান বাড়াইয়া দিলেন। তার করে যেই মেয়েটা হলো, মেয়েটার সম্মান বাড়াইয়া দিলেন। 3 নাম্বার, ওই মেয়ের ঘরে আল্লাহ এমন একটা সন্তান দিলেন যাকে আল্লাহ নবী বানায়া দিলেন। ও আমার এলাকার চাচারা, আমার ভাইরা, ও আমার মায়েরা যারা শুনতেছেন, একটু খেয়াল করে শোনেন। আমাদের যাদের সন্তান আছে, আমাদের যাদের নাতি নসা আছে, আগামী দিনের ভবিষ্যৎ যারা, এই সন্তানগুলিকে এই জন্য কোন পথে লাগাবেন, কোন দিকে দিবেন, কোন জায়গায় পাঠাবেন, ভবিষ্যতে আপনি তাকে কোন জায়গায় দেখতে চান, কেমন হিসেবে দেখতে চান? তাকে কি আপনি আলতা মডার্ন হিসেবে দেখতে চান? তাকে কি আপনি নেইমার মেসির মতো চুলের ডিজাইন দেখতে চান? তাকে কি আপনি সুপারম্যানের মতো দেখতে চান, না একজন আল্লাহর ওলির মতো দেখতে চান? কথা বলেন। এখন থেকে সন্তান সন্ততি যারা থাকবে, দিব কার পথে? জোরে বলেন কার পথে? আরো জোরে বলেন কার পথে? এদেরকে আপনি নামাজি করে গড়ে তুলবেন, এদেরকে আপনি জন্মের পরই কথা বলা যখন শিক্ষা হবে, প্রথমেই মক্তবে পাঠাবেন। সবাহি মক্তব আসেনি আপনারা এলাকায়? সবাহি মক্তবে আগে পাঠাবেন, এটাই হলো ফান্ডামেন্টাল রুট, সেটাই হলো তার মূল শিক্ষা। ইদা আফসাহা আওলাদাকুম ফাআল্লিমুহুম লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথমে সন্তানকে কার নাম, কার নাম শিক্ষা দিবে? ও ভাইরা আমার, ABCD
টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট এভার, এগুলি শেখানোর আগে অবশ্যই আল্লাহর কোরআন শিক্ষা দিবেন, সবচেয়ে গুরুত্ব দিয়ে আল্লাহর কালামটা শিক্ষা দিবেন। পারবেন তো? ছোট বয়স হয়ে গেলে তাকে নামাজ শিক্ষা দিবেন। বাচ্চা ছোটটা যায় নামাজ কিনে দিবেন, খেলনার পরিবর্তে যায় নামাজ কিনে দেন, যায় নামাজ দিয়ে তাকে সাথে নিয়ে নামাজ পড়েন। ছোট ছোট বাচ্চাদেরকে নামাজ পড়াবেন, ছোট মেয়েটাকে ছোটবেলা থেকে বুরকা কিনে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন? এরকম যদি করেন ওই সন্তান সন্ততির কারণে আল্লাহ আপনাকে 14 গোষ্ঠী শুদ্ধা সম্মান মর্যাদা বানাইয়া দিবে। জোরে কোন আল্লাহু আকবার। 1 নাম্বার পয়েন্ট আমার এখানেই শেষ। সূরার নামকরণ থেকে আপনাদেরকে এই কথাটুকু বললাম। 2 নাম্বার হলো, এর লাগে হইছিলাম আমার আগে দিতে, এখন তো খালি কি মানছি বাইরে আপনারা আস্তা রায় বেটা গেছিল এমনি নাই গো মোটরে, আমার গাড়ি এমনি চলেননি, মোটরে চলে, ডেইলি ওয়াশ করা লাগে না। আপনারা বইলে আমি বইমু, বইবা নি? হুজুর কিতা হয় তোরা হয়ে যাম নি আরো, তবে হুজুর আপনার যদি কষ্ট হয় আমি এটা ব্যাপ্তি করতে রাজি না। গুরুত্বপূর্ণ শিক্ষা মেসেজ আছে সামনে। আমরা যুব সমাজ আজকে ধ্বংসের দ্বার প্রান্তে, ঠিক কিনা? এদেরকে সংশোধন প্রয়োজন, কারণ সলাহুশ শাবাব সলাহুল উম্মাহ, যুবকরা যদি সংশোধন হয় একটা জাতি সংশোধন হয়ে যায়, ঠিক কিনা? আমরা যে বড় বড় নেতা সকল ফাঁস করেন, তা মুরব্বী দিয়া না যুবক দিয়া? যুবক যার লোক দড়ি লইব বিধায়ক বানাইয়াও ছাড়বো, ঠিক কিনা? দেখুন যা আমার মুসলমান ভাইরা, এখন 2 নাম্বার আসেন। আল্লাহ কি বলছেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মারা যাইও। তার মানে বোঝা গেল ভাইরে, মুসলমান না হয়ে যদি সাকরাত পর্যন্ত আপনি আমি চলে যাই, সেখানে গেলে পরে আপনার আমার শাস্তি শুরু হয়ে যাবে। মুসলমান না হয়ে কবর পর্যন্ত গেলে কবরে আগুন জ্বলবে কি জ্বলবে না? কথা বলেন। কবরে মনে হয় খালি এসির বাতাস, আগুন আছে না নাই? আরো জোরে বলেন। ও ভাইরা, আরেকটা কথা জিজ্ঞাসা করি, কবরের ভিতরে হাফ আছে নি? হাফ আছে? হাফ কইলাম রে বাসু না, বল সাপ বললাম না। হাফ আসেনি? কটা? 5টা। 5টা। আহা, এই জন্য তো আমাদের এই অবস্থা। শোনেন আমার চাচারা, আমার বাবারা, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, যদি আজকে বলি আজকের মাহফিল কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, বিধায়ক সাহেব এখানে এসেছিলেন, তিনি বলে গিয়েছেন আজকে রাত্রে আপনারা এখানে যারা এসেছেন, যারা বিছনায় গিয়া ঘুমাবেন, প্রত্যেকের বিছনায় 5টা করে অজগর সাপ দেওয়া হবে। কয়টা সাপ? আপনার বিছনায় 5টা অজগর সাপ থাকবে। উপাস হা হা করতেছি, আপনি মাত্র একটা রাত্রে ঘুমাবেন, আপনাকে বিধায়ক সাহেবের পক্ষ থেকে 1 লাখ টাকা দেওয়া হবে। ঘুমাই পায়নি জানে কি তা হয়, হাত দিয়ে দেখো চাই, ঘুমাই পায়নি। হুজুরকে জিজ্ঞাসা করেন, আমার ভাইকে জিজ্ঞাসা করেন, ভাই সাহেব ঘুমাই পানি আপনি? জি না, জি না। তবে আপনার প্রধান অতিথি মনে হয় ঘুমাই যাবা, আমি আরো আগে দৌড়াইব। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি কথাটা বোঝার জন্য এক্সাম্পল দিলাম, মিসাল দিলাম। এটা আমার নবীর সুন্নত, নবী এরকম মিসাল দিয়ে দিয়ে কথা বলতেন। আল্লাহ কোরআনে বহু মিসাল দিয়েছেন, ঠিক কিনা বলেন? কোরআনে আমসাল আছে, কাসাস আছে, আহকাম আছে। ও মুসলমান ভাইরা, আমি বললাম মাত্র 5টা সাপ আপনার বিছানায় রাখবো, আর আপনাকে 1 রাত্রি থাকলে 1 লক্ষ টাকা দিব। আপনি বলেন আমি রাজি নাই। আবার আপনাকে জিজ্ঞাসা করলাম, ভাইজান কবরের ভিতরে সাপ আসেনি? আপনি বললেন আছে। আপনারা যদি বলেন নাই, খামাইবনি। হুজুরে জিজ্ঞাসা আসেনি? হুজুর আবার তা হোকা আসেনি? আসেনি? আছে। ও ভাইরা শুনুন, আল্লাহর নবী কি বলেন? লা ইউসাল্লিতু আলাল কাফিরি ফি কবরিহি 99 তিন্নিনা তানহাসুহু ওয়া তালদাগুহু হাত্তা তাকুমাস সাআ। চিল্লাইয়া বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। ও আমার প্রাণপ্রিয় ভাইরা, আমার বাবারা শুনেন,
আমি আপনাদের হাতে ধরি, পায়ে ধরি। ও যুবক ভাইগুলি শোনো, তোমাদের দুইটা পায়ে হাত দিয়ে বলছি, আমার শ্রদ্ধেয় চাচা যান, আপনাদের পায়ে ধরে আমি কথাটা বলতেছি, একটা বারের জন্য চিন্তা করেন। একটু আগে বললাম আপনাকে 5টা সাপ মাত্র দেওয়া হবে এক রাত্রি থাকার জন্য। আপনি বললেন আপনি রাজি নয়, কিন্তু আল্লাহ নবী বলেছেন। বলেন তো দেখি, আল্লাহ রসুলের কথা কি আপনাদের বিশ্বাস হয়? হয় হয় না? কার দেখিছে? কোন আশিকে রসুল আছেন দেখি হয় না? শুনুন আল্লাহ নবী কি বলছেন। আল্লাহ রসুল বলেন, যদি কেউ ঠিক মতো নামাজ না পড়ে মারা যাও, যদি আপনি আল্লাহ ওয়ালা না হয়ে মারা যান, প্রত্যেকটা নাফরমানের কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, ও ভাইরা আমার, চাচারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 99টা বিষাক্ত সাপ রেখে দিয়েছে। কয়টা ফোন হোক কাছে? এক কম 100, বুঝুন নি কিতা? কয়টা সবে হক্কা কয়টা? ও ভাইরা, তবে ওই সাপগুলির বিষ মনে হয় দুড়া হাফের মতো। কি শুনেন, সাপের বিষ কিন্তু আল্লাহ নবী বলে দিয়ে গেছেন। ওই সাপের বিষ কেমন হবে, কেমন বিষাক্ত হবে, রাসূল বলে দিয়ে গেছেন। আল্লাহ নবী বললেন, লাউ আন্না তিননিনান নাফাখা ফিল নার মা আমবাতাত খাদরা। আল্লাহর নবী বলেন, ওই সাপগুলি যদি একটাবার তার শ্বাসটা দুনিয়ায় নিক্ষিপ্ত করতে পারে, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে একটা সবুজ গাছপালা হবে না। এত বিষাক্ত সাপ অপেক্ষমান। ওয়ায়ুদ্রাবু বিমাতারিকা মিন হাদিদ, লোহার হাতুড়ি নিয়ে ফেরেশতারা অপেক্ষমান। ওয়ায়ুদাইয়াকু আলাইহা কবরাহু, দুই দিক থেকে তার কবরটাকে চাপ মারতে থাকবে। হাত্তা তাখতালিআ আদলাহু, দুই দিক থেকে চাপ মারার কারণে আপনার আমার সবগুলি হাড্ডি ভেঙে চুরমার হয়ে যাবে। ও ভাইরা, একটাবার কল্পনার জগতে যাও, একটাবার সেই কবরটাকে তুমি চিন্তা করো, যেই কবরটা তোমার এবং আমার বাড়ির কাছে আছে। ওখানে কিন্তু এরকম পরিবেশ আছে না নাই? এরকম একটা পরিস্থিতির শিকার হওয়া লাগবে কি লাগবে না? দুই একজনের ঘুম আইছে, আবার সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ জিবরাইল ডাকেন বারেবার, খুলে দাও আসমানের দোয়ার। এসেছেন নবীদের সরদার, পাইতে মৌলার দিদার। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনেন, আমরা যে দুরূদ পড়লাম, আমরা একবার পড়ি দুরূদ, আর আল্লাহ এত খুশি হন 10টা রহমত আমাদের উপর নাজিল হয়। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেন, ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান। কিয়ামতের দিন ওই উম্মত আমার সবচাইতে নিকটে থাকবে, সবচাইতে কাছে থাকবে। দুনিয়ায় থাকতে যারা আমার উপর বেশি দুরূদ ও সালাম পাঠায়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কথা বলছিলাম কবরের শাস্তির কথা, মনে আছে আপনাদের? আপনি মুসলমান না হয়ে মারা গেলে কিন্তু খবর আছে। এখন আপনি বলবেন, হুজুর মুসলমান কাকে বলে? আমরা তো সবাই মুসলমান, কারণ আমার নাম আব্দুর রহিম, আমার আব্বার নাম আব্দুল করিম, দাদার নাম আব্দুল বশির, অনেক কিছু সুন্দর সুন্দর নাম আছে। আমি তো মুসলমান না রে ভাই। নাম রাখলে শুধু মুসলমান হওয়া যায় না। শোনেন, মুসলমান বলে পড়ে কিছু পরীক্ষা আসতে পারে কি পারে না?
কথা বলেন। একজন মুসলমানের কথা আমি আপনাদেরকে বলবো নাকি? বলেন, শুনেন শুনেন। তিনি কে? তিনি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ ইব্রাহিমকে বললেন, ইসকালা লাহু রাব্বুহু আসলিম, ইব্রাহিম তুমি মুসলমান হও, সারেন্ডার হও। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে জবাব দিয়ে বলেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি সমস্ত পৃথিবীর রবের সামনে সারেন্ডার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কইলা ওই বা এনে সারেন্ডার দেখিলাই কেমন সারেন্ডার হইছ। পয়লা পরীক্ষা হইল, আল্লাহ কইলা তুমি তোমার আব্বার বিরুদ্ধে মাথা লাগো। সুবহানাল্লাহ। এবার আব্বার সামনে গিয়ে বলেন, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, আব্বা আপনি শয়তানের পূজা করবেন না। আব্বা এবার বলেন, সংক্ষেপে বলছি, আব্বা এবার বলেন, তুই আমার ফুয়া, আমার ঘর থেকে বের হয়েছস, আমি যার ইবাদত করি তুই এর বিরুদ্ধে কথা বলতেছস, সাহস তোর কম না। লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, যদি রে ফুয়া তুই ফিরিয়ে না আইবে, আমি কথা দিলাম অবশ্যই আমি তোমাকে পাথর মেরে হত্যা করব এবং তোমাকে আমি আমার ঘর থেকে ত্যায্য পুত্র করে বারে করে দিব। ইব্রাহিম কিন্তু ভয় পান নাই। তিনি বলেছেন, আব্বা আপনি আমাকে ঘর থেকে বের করে দিতে পারেন, বাড়ি থেকে বের করে দিতে পারেন, আমি আপনার ঘর ছাড়তে পারি, বাড়ি ছাড়তে পারি, আপনাকে ছাড়তে পারি, তাম পৃথিবী ছাড়তে পারি, কিন্তু আব্বা জান আমি আমার আল্লাহকে এক সেকেন্ডের জন্য ছাড়তে পারি না। মুসলিম হয়েছি, ইসলাম ছাড়বো না। ঠিক কিনা বলেন আমার মুসলমান ভাইরা? 2 নম্বর আল্লাহ বলেন, ইব্রাহিম এবার তুমি আরো বড়জনের বিরুদ্ধে কথা বলতে হবে। তিনি কথা বললেন, আগুন জ্বালানো হলো, আগুনে নিক্ষিপ্ত করা হলো। সংক্ষেপে বলছি, আগুনে যখন নিক্ষিপ্ত করা হবে, ফেরেশতা এসে বলেন, ইব্রাহিম ক্যান আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করতে পারি? ইব্রাহিম বলেন, না না, তুমি কে? তোমার সাহায্যের কোনো প্রয়োজন নাই, আমার ইলাইকা ফালা, তোমার সাহায্যের কোনো প্রয়োজন নাই, কারণ আমি যে আল্লাহকে ভালোবেসে আগুনে ঝাঁপ দিতে যাচ্ছি, আমার ওই আল্লাহ কানে শোনেন না এমন নয়, চোখে দেখেন না এমন নয়, তিনি সব দেখেন, সব শোনেন। চিল্লিয়া কোন আল্লাহু আকবার। এবার কিন্তু তারা আগুনে ফেলে দিল। ফেলতে দেরি ডাইরেক্ট আল্লাহ আগুনকে নির্দেশ দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। চিল্লাইয়া পড়েন আল্লাহু আকবার। ও ভাইরা, মুসলমানের মতো একবার জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ ডাইরেক্ট আগুনকে ডাক দিয়া বলেন, আগুন আগুন খবরদার, আমাকে ভালোবেসে আমার ইব্রাহিম তোমার মধ্যে জাপ দিয়েছে, খবরদার খবরদার, একটা পশম পর্যন্ত জ্বালাতে পারবি না, তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক জান্নাত হয়ে যাও। ও ভাইরা, এই জন্য বলছিলাম, সংক্ষেপেই বললাম। এরপরে আল্লাহ বললেন, ছেলে কুরবানি দাও। ছেলে কুরবানি দিতে রাজি, কিন্তু আল্লাহকে ছাড়তে রাজি নয়। এখান থেকে কি শিক্ষা? একটা শিক্ষা হলো, ও আমার যুবক ভাইরা শোনো রে, যুবক ভাইরা যখন সেলুনে চুল কাটতে যায়, সেখানে গিয়া ডিজাইন আগে চয়েস করে। এটা আসেনি আপনার এলাকা? ওলা সাইয়া হয়, ও বাতিজা, ও বেটা 2 নম্বর কুদে 2 নম্বরে মনে হয় আবু বকরের ডিজাইন দেখা আছেন না, হয় 4 নম্বরটা এইটা মনে হয় আল্লাহর নবীর ডিজাইন দেখা। বুঝেন যান সংক্ষেপে হইয়া। ও ভাইরা আমার, বন্ধুগুলি আমার, সামান্য চুল কাটতে গেলে নবীর সুন্নাত তুমি ভুলে যাও, ইসলামের কথা তোমার মনে থাকে না। যুবক আর একটা যুবকের সাথে বন্ধুত্ব তৈরি করেছে, আড্ডা মারে, চলে চলে, রাতে ঘুরায়, আর যখন রাত একটু ঘনায় তখন বিসমিল্লাহ আল্লাহু আকবার। বুঝেন নি কিতা? কিতা আসেনি কিছু, চলেনি কিছু। আমার মুসলমান যুবক ভাইরা, অনেকে সাকাউম রব্বুহুম শারাবান তাওরা বলে মারিয়ে দেয়। মুসলমান হয়ে তোর লজ্জা লাগে না রে ভাই? ও যুবক ভাই, সামান্য একটা পরীক্ষা যখন আসে, মোবাইল ও দেখরানি মোবাইলটা যখন সামনে আসে, যেমনে ওলা অন করিয়া দেখে যে গান আর যে ড্যান্স মারছে, ওইটা না দেখলে এখন আর ঘুম আসে না। ঠিক কিনা?
যুবক ভাই, তুমি একজন যুবতী নারীকে দেখার পরে, সুন্দরী নারীকে দেখার পরে তার দিকে তুমি আকৃষ্ট হয়ে যাও, সামান্যতে তোমার ইমান থেকে তুমি সরে যাও, সারেন্ডার হওয়াটা ভুলে যাও। কিন্তু সারেন্ডার কাকে বলে? আমার সামনে যদি বাঘ আসতে পারে আসুক, আমার সামনে যদি হিমালয় পর্বতের মতো বাধা আসে, তারপরে আমি সকল বাধাকে ডিঙ্গিয়ে আল্লাহর দিনের পথে অটুট থাকবো। একেই বলে ঈমান, একেই বলে মুসলিম। ঠিক কিনা বলেন? আমি বুঝাইতে পারছি? বুঝাইতে পারলাম? এখন আসেন শেষ পয়েন্ট আমার আলোচনা। এইটা কি নি এইগুলো তাকিয়ে যাও, তাকিয়ে যাও, আর তোরা বুঝবেন। তাহলে বসেন, শোনেন এখন গুরুত্বপূর্ণ পয়েন্টের আলোচনা। আগে হেসর খান কইছি, এখন ফয়লা খান কইব। এটা হলো সিস্টেম। কারণ মজার খান বাদে হইন নানি আথর না দেখি, মজার খান বাদে, মজার খান বাদে। ওর মাখন দই ইতা ফয়লা নি, পয়লা কই নাকি সুটকি বর্তা শাক টাক দি মারো বা তোরা পয়লা শুদ্ধ পয়লা আগে গাড়ি লাইনো তুলো, ঠিক না? আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ শোনেন, আল্লাহ এবার বলছেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, যেমন করে আল্লাহকে ভয় করা উচিত তেমন করে ভয় করো। তাকওয়া, তাকওয়া এখন শোনেন তাকওয়াটা কি, তাকওয়ার মানাটা কি শোনেন। তাকওয়ার অর্থ হলো ফি'লু মা আমারাল্লাহু বিহি ওয়া তারকু মা নাহাল্লাহু আনহু। আল্লাহ যা যা বলছেন ওইটা মানবেন, আর যা থেকে নিষেধ করেছেন ওইটা করব করব না। আল্লাহর আদেশ মানব, আর যা নিষেধ করছেন তা করব। তবে গীবত কর্ম এটা আল্লাহ কইছেন নে করতা মাতন্য দেখি। আপনার এলাকার গীবত নাই? আরে বাপরে বাপ, সার ওটল হইলে সার কাফু গরম হয় না, গীবত না হয়। অথচ আল্লাহ বলছেন লা ইয়াক্তাব বা'দুকুম বা'দা। আমার মুসলমান ভাইরা শোনেন, তাকওয়া কাকে বলে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিনেননি, নাম শুনছেন? ইনখে ইসলামর 2 নম্বর খলিফা। কয় নম্বর? কয় নম্বর? ও ভাইরা আমার, চাচারা শুনে নাও, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী মুহাদ্দিস মুফাসসির উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেন, ও উবাই ইবনে কাব, শোনো রে শোনো, আমি যখন কোরআন তিলাওয়াত করি, কোরআন পড়তে যখন শুরু করি, একটু জায়গা যায় গিয়া সরে গিয়ে ওয়াত্তাকুল্লাহ, আরো কত সময় পড়লে ওয়াত্তাকুল্লাহ, আর একটু জায়গা সামনে গেলে ওয়াত্তাকুল্লাহ। মা মা'না আত-তাকওয়া আল্লাতী আকসারাল্লাহু ফি কিতাবি। খোসাই দেখি তাকওয়ার মানাটা কিতা, অর্থটা কিতা। আমি খালি দেখি ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ, তে নিশ্চয়ই এগুলোর মাঝে কোন মাহাত্ম আছে না? কতবার আল্লাহ কইলা এনে মাতেন না খোসাই রে ভাই, তুই কিতাই অর্থটা তাইন জিকাইলা মা মা'না আত-তাকওয়া আল্লাতী আকসারাল্লাহু ফি কিতাবি। তার উচিত ছিল ইয়াজিবু আলাইহি আন তাজিব, তাই জবাব দিবা, কিন্তু জবাব না দিয়া উবাই ইবনে কাবে ওমর রে জিকাই, ও ওমর আমা সালাকতা তরিকান যা শাওকিন। কোনরানি আমার মা তুনা জাননি বাইদি? আচ্ছা, এখন জিকাইরা, ও ওমর আপনি কোনদিন গোসাওয়ালা কাটাওয়ালা রাস্তা দিয়ে আটিস লাগে? বলে অয় অয় আটতাম না, কেন অবশ্যই আসছি। বলে খিলাহানা তো আমার সালাকতে তরিকান যা শাওকিন। তাই কইলা রে বা, আমি যখন আটি তখন আমার পাঞ্জাবিও বইলা আটাই, লঙ্গি ওখান বালা করে আটাইয়া, এরপরে দেখি শুনিয়া আস্তে আস্তে করে ফাও ফালাই। কারণ যদি আছেন না, যদি যদি লুয়া গাড়িয়া দেই ও আতন হমা তাতার হই বাফর বেটা হইলে চোখ মুজি যাও, সেই আনা জুতা আয় ফারবানি তুলা বাদে যাইবার হলে চাইব দেখি কোম্পানি গুথা মারি দিয়ে, ঠিক কি না? এখন ওমর বললেন, আমি তো এইভাবে কুনতু আশমারু সিয়াবি ওয়াহতারিজু, কাপড়াটা এই সতর্কতার সাথে চলি। এই কথা শোনার পরে উবাই ইবনে কাব জবাব দেন, ওমর কালা হাদিহি তাকওয়া, ওখটারেও হয় তাকওয়া। সুবহানাল্লাহ। তাই এখন বুঝলাম না, আমি জিগাইলাম কিদার তুমি খাও কিদা? বলে জি হয় জি হয়।
ও ওমর, আপনার জীবন চালাতে গিয়া চোখ নামক দুইটা জিনিস আসেনি বলে জি হয়, জীবন নামক একটা রাস্তা আসেনি বলে জি আছে। ও ওমর, এই জীবন নামক রাস্তা দিয়ে চলতে গিয়া তোমার কে আল্লাহ দুইটা চক্ষু দিয়েছেন, ওই দুইটা চক্ষু দিয়া চাওয়ার আগে, একবার চাওয়ার আগে 5 বার চিন্তা করিয়া করিয়া চাইতায়, ওটার নাম হলো চোখের তাকওয়া। কিসের তাকওয়া? ও আমার যুবক ভাইরা শুনেন, আমার যুবতী বোনরা শুনেন, বাড়ি থেকে আজকে আমাদের সমাজ পারো ডিজাইনের ক্ষেত্রে সুপারম্যানের গেঞ্জি ছিঁড়ে ফেলে দিয়া আল্লাহ নবীর পোশাককে যদি তুমি গায়ে লাগাতে পারো, নবীর তরিকায় যদি তোমার জিন্দগি চালাতে পারো, ব্যবসায়ী ভাইরা আপনি যদি আপনার পাল্লায় ওজনে কম দেওয়া বাদ দিতে পারেন, 2 নাম্বারই 3 নাম্বারই ব্যবসা করা বাদ দিতে পারেন, ও ভাইরা ঘুষ খাওয়া যদি বাদ দিতে পারেন, সুদের লেনদেন যদি বাদ দিতে পারেন, আপনি বলবেন এই হুজুর আর পাইছো না, কোত্থেকে ধরিয়া হুজুর নিয়ে আইছো, সব তাতাইন বন করিয়া আমরা দুড়া বানাইলি তানি। জি না, কি বানাইব শোনেন, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, ব্যস্ত হারা হারা যাইতে একটু আত খানো টপকা চাই, দয়া দুটাও মিয়া। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামাম। ও ভাই সাহেব, আল্লাহ কবুল করতে পারেননি না? না, এখন নৌকা তোরাই গেছে তো তা গরম হয়েছে গেছে, যারা মারছেন গুমম রয়েছে নি, কেউ না গেছে, কেউ গুমো নিবা পয়সা বহু আসেননি। আচ্ছা আচ্ছা, আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ শুনেন, এখন তাকওয়া যদি হাসিল করতে পারেন, আমার যুবক ভাইরা, তুমি যদি প্রেম টেম বাদ দিয়া, গান টান বাদ দিয়া, 2 নম্বরের রাস্তা বাদ দিয়ে যদি আল্লাহর পথে চলতে পারো, কি লাভ হতে পারে? 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের 4 নম্বর আয়াত, 28 নম্বর পারা, সূরা তালাকের 4 নম্বর আয়াতে আল্লাহ বলে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। আল্লাহু আকবার। তোমরা হকল কঠিন খামিক নাই, আমি আল্লাহ সহজ করিয়া দিব। সুবহানাল্লাহ। এবার আসেন 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ও আমার ভাইরা, আমার চাচারা, যারা টাকা পয়সার দরকার, ইনকাম নাই, অনেকে বলে হুজুর আমার জন্য দোয়া করেন, আমার টাকা পয়সা নাই, আমার তো ইনকাম বাড়ে না, ছেলেটা বিদেশ দিলাম রুজি করতে পারে না, চাকরিও হয় না, পালা ইনকাম আমার নাই, আমার দোকানে ব্যবসা বাণিজ্য হয় না। শুনেন আমার ভাইরা, আমার চাচারা, আজকে আপনাদের কাছে একটা মন্ত্র বলে যাই, আল্লাহ কি বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আরাফের 96 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। চিল্লাইয়া বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যদি তুই তাকওয়ার জিন্দেগি হাসিল করতে পারো, আমার ভয় করে যদি চলতে পারো, গোলাম বান্দা বান্দি শোনো, লাম এখানে তাকিদের জন্য, আরবি যারা বুঝেন তারা বুঝবেন, তাকিদের লাম জবরওয়ালা হয়, আমরের লাম জেরওয়ালা হয়। লাফাতাহনা, আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই নুন মুতাকাল্লিম, এটার জমিরের মার্জা হলো আল্লাহর দিকে। আল্লাহ বলেন লাফাতাহনা আলাইহিম, অবশ্যই আমি তোমাদের জন্য আসমান জমিনের সব বরকতের দরজা খুলে দিব। 3 নাম্বার কথা বলে শেষের দিকে যাচ্ছি, শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুই জান্নাতে যেতে চাস, সাইন তো জান্নাতে যদি যেতে চাস, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামের 63 নম্বর আয়াতে কি বলছেন শুনেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। তিলকাল জান্নাহ, আল্লাহ বলেন ওই যে জান্নাহ, নুরিসু মিন ইবাদিনা, আমি আমার বান্দাদের মধ্য থেকে ওই বান্দাদেরকে ওয়ারিস বানাইয়া দিব যারা তাকওয়ার গুণ হাসিল করবে। সুবহানাল্লাহ। এবার আসেন সবচেয়ে চমকপ্রদ কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শুধু জান্নাতে যাবে তা নয়, বান্দিরে শোনো, আমি আল্লাহ আমার কাছে জান্নাতে তোর জন্য একটা বাড়ি বানায়া দেব। আল্লাহর গালার তাখতা নাইনি মাতই না, ব্যস্ত আল্লাহর গালার তাখতা নি, আমার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল কমরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলছেন, ইন্নাল
المتقين في جنات ونهر في مقعد صدق عند مليك مقتدر الله أكبر في مقعد الصدق عند مليك سبحان الله পড়েন আল্লাহ বলেন যারা তাকওয়ার গুণ হাসিল করতে পারবা আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম আমার কাছে জান্নাতে তোমাদের ঘর বানায়া দিব আসিয়ারে ঘর বানায়া দিছনি মাতক্কা মাথন না দেখি ফেরাউনের বউ আসিয়ারে ঘর বানাইয়া দিছনি তাই কইছলা রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ আল্লাহ জান্নাত তো দিবাই কিন্তু তোমার গালাত এখন ঘর তোমার বান্দিরে বানাইয়া দিলে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দোয়া কবুল করলেন জান্নাতি তার কাছে ঘর বানাইয়া দিয়া মৃত্যুর আগে দেখাইয়া দিলেন নাসিয়া তোমার জন্য আমি জান্নাতে একটা ঘর বানাইয়া দিলাম।